আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আসলে কি বলবো, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো হোক খারাপ হোক, আলহামদুলিল্লাহ তো বলতেই হবে। আপনারা দেখুন একবার, সোনালী মুরগি উঠাইছিলাম 46 টাকা দর বাচ্চা। তো 1000 বাচ্চা উঠাইছিলাম। এটা হলো যে আপনার ভাই ভাই কোম্পানির যাত্রাবাড়ির, ঠিক আছে, ওখান থেকে আর কি ওই যাত্রাবাড়ির যে হ্যাসারি আছে, ভাই ভাই পোলট্রি হ্যাসারি। তো ওনাদের বাচ্চা আনছিলাম, আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি ভালো পড়ছিল, বাট 20% বাচ্চা আর কি আপনার খারাপ পড়ছিল। হ্যাঁ, তো সেটাও মানে খারাপের মধ্যে বলতে নাই, কারণ 1000 বাচ্চা আনলে তার মধ্যে দেখা যায় আপনার 1 কেস 2 কেস, ঠিক আছে, বাচ্চা এগুলো একটু খারাপ আসবে। তো সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আমার 1 মাস বয়স পর্যন্ত এই সোনালী মুরগির মাত্র আপনার 20 পিস বাচ্চা গেছিলো, যেগুলো আর কি খিজ বাচ্চা আছে, আমরা যেগুলো খিজ বলি, ঠিক আছে, বারমে। তো এই বাচ্চাগুলো আসছিল। তো তারপর থেকে আর আলহামদুলিল্লাহ একটা মুরগি আবার কাটে নাই, আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তবে ভাই দুঃখের বিষয়টা হলো এই যে দেখেন আপনারা কত সুন্দর মুরগি আমি, ঠিক আছে, লালন পালন করছি, আল্লাহ তাআলা দিয়েছে, কত সুন্দর মুরগি হয়েছে। মুরগির গড় ওজন প্লাস খাবার সমস্ত কিছু ভাই সব ঠিক আছে, 100-এ 100 সব ঠিক আছে। কিন্তু মূল সমস্যাটা হলো যেটা, যার জন্য আমরা সমস্ত কিছু করি, যার জন্য এত কিছু করলাম, এই যে এত সুন্দর দেখতে পাচ্ছেন যে রাওয়া মুরগি হয়েছে 60, প্রায় আপনার 40% রাওয়া পড়ছিল আমার এই বেচটায়। তো এটাও একটা ভাগ্যের ব্যাপার। তো দেখেন কত সুন্দর মুরগি হয়েছে। এত সুন্দর মুরগি হওয়া সত্ত্বেও কোনো অসুখ নেই বা কোনো তেমন ধরনের কোনো মেডিসিনও আমার ইউজ করা লাগে না এই বেচটায়। তারপরও দেখা যায় আমার প্রায় 55,000 টাকা লোকসান হয়েছে এই বেচটায়। চিন্তা করছেন একবার, 55,000 টাকা লোকসান হয়েছে। এবং যেখানে আমার মুরগি 5 দিনে সেল হইয়া যাওয়ার কথা, 50 দিন বয়স হয়ে গেছে, ভাবছি 5 দিনে সেল হয়ে যাবে, সেখানে আজকে দিনে আমার মুরগির বয়স 60 দিন হয়েছে। মানে কি 10 দিনেও আমি দেখা যায় আপনার 500 মুরগি সেল করতে আমার খবর হয়ে গেছে। মানে বাজার পরিস্থিতি এতটা খারাপ, মানে কোনো জায়গায় কোনো হকার কাস্টমার, ঠিক আছে, দোকানদার বা পাইকার কেউ তেমন একটা মুরগি চাচ্ছে না, তেমন কোনো চাহিদা নেই। প্লাস বাজার তো একেবারে মানে নাই বললেই চলে। বুঝতে পারছেন, পাইকারি যে বাজার সেটা বললে আপনারা, ঠিক আছে, আসলে কি বলবো, বলার মতন তেমন কিছুই নাই। আমার এই ব্যাচটায় আপনার 1000 মুরগিতে টোটাল খরচা হয়েছে আপনার হলো যে 2,05,000 টাকা। ইন টোটাল সমস্ত কিছু মিলে 2,05,000 টাকা খরচা হয়েছে। আর আমি মুরগি বিক্রি করতে পেরেছি 1,70,000 টাকা। এবার চিন্তা করে দেখেন যে কি পরিমাণে একটা মানে ধরা খাইছি। আর এই শীতের মধ্যে, এই নভেম্বর ডিসেম্বর মাস, এই যে শীতটা আসছে এই সময় মনে করেন, ঠিক আছে, শীতের মধ্যে অর্গুমা থেকে যে কি কঠোর পরিশ্রমটা করছি, এই পরিশ্রমটা একমাত্র শুধু যারা ফার্মার আছে, যারা মুরগি লালন পালন করেন, সে 200 হোক, 500 হোক, 1000 হোক, 5000 হোক, 10,000 হোক, একমাত্র প্রাকৃতিক যে একমাত্র, ঠিক আছে, প্রান্তিক খামারিরা আছে, এরা ছাড়া, ঠিক আছে, অরিজিনাল খামারিরা ছাড়া এটা আসলে কেউ বুঝবে না। এটা বাইরের কাস্টমার, পাইকার কিংবা ডিলার, এরা এগুলো আসলে বিষয়টা বুঝবে না যে একটা লোক কতটা পরিশ্রম করে, ঠিক আছে, তারপরে মুরগিগুলোকে যত্ন লালন পালন করে তারপর একটা উপযুক্ত সময় বিক্রির জন্য তারা, ঠিক আছে, অপেক্ষা করে বসে থাকে এবং ভালো একটা অ্যামাউন্ট পাবে সেই উপলক্ষে। তো এটা কিন্তু আসলে, ঠিক আছে, অত্যন্ত মানে একটা দুঃখজনক একটা বিষয়, কি বলবো, ঠিক আছে। তো ভাগ্যে যেটা আছে সেটা হবে। তবে আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন, ধৈর্য ধরতে যেন পারি এবং ব্যবসা প্রতিষ্ঠান যাতে টিকিয়ে রাখতে পারি, এবং আগামীতে যাতে, ঠিক আছে, আবার নতুন করে দেখা যায় আপনার মুরগি উঠাইতে পারি, এবং ওই ব্যাচটাতে যাতে মোটামুটি একটা ভালো কিছু হয়, সেই তৌফিকটা করবেন। আজকে ডিসেম্বর মাসের 17 তারিখ, এখনও প্রায় 110 পিস মুরগি আছে। হ্যাঁ, তেমন একটা পাইকার চাহিদা নেই, তবুও কী করা, ধৈর্য ধরে বসে আছি। তো দেখি হয়তো 20 তারিখের মধ্যে আল্লাহর রহমতে সবগুলো বিক্রি করা হয়ে যাবে এবং ঘর আপনার সম্পূর্ণ, ঠিক আছে, জ্বালা পোছা এবং পরিষ্কার করা হয়ে যাবে। তারপর 5 দিন গ্যাপ রাখবো এবং তারপরে ইনশাল্লাহ আবার নতুন করে মুরগি উঠাবো। সকলে দোয়া করবেন, ধন্যবাদ।